বলছে আল্লাহ ইউসুফ তো উলঙ্গ, তুলব কি করে? আল্লাহ বলছে দেখো তো ইউসুফের গলায় বা হাতে বা কোমরে কিছু মাদুলির মতো কিছু পাও কি না? জিবরাইল খুঁজতে খুঁজতে বলছে আল্লাহ পেয়ে গেছি। কোথায় পেয়েছে? ওটা আর কেতাবে নেই। আল্লাহ পেয়ে গেছি। হ্যাঁ পেয়েছো? হ্যাঁ দেখো তো, মুখটা খোলো। মুখটা খুললো, কিছু দেখতে পাও? সাদা কাপড়। আল্লাহ বলছে, জিবরাইল বলছে আল্লাহ একটা সাদা কাপড় মতো দেখতে পাই, ছোট। আল্লাহ বলছে এই জিবরাইল দেরি করো না, এবারে ওটা টানতে থাকো। একটু তকবীর দেন, নারাই তকবীর। একটু জোরে বলেন না নারাই তকবীর। সিলসিলা হক পুরপুরা শরীফ, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ, আওলাদে আল্লামা হুজুর পীর কেবলা, আওলাদে আল্লামা হুজুর পীর কেবলা, নারাই তকবীর। জিবরাইল আলাইহিস সালাম বার করলেন, টানছেন, যত টানছে তত বাড়ছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যত টানে ততই বাড়ে, যত টানে ততই বাড়ে। বাড়তে বাড়তে মাথা থেকে পা পর্যন্ত একটা কাপড় হয়ে গেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরের সময় মতো হুজুর আসবেন, চিন্তার কারণ নেই। কাপড় হয়ে গেছে। জিবরাইল সাল্লাম ওটাকে পরিয়ে দিলেন, তুললেন। আহা, আল্লাহ পাক ওই সময় জিবরাইলকে বলছে আয় জিবরাইল ওটা কোন কাপড় তুমি কি জানো? আল্লাহ তা কি করে জানবো? আল্লাহ বলে জিবরাইল আমার খলিল ইব্রাহিমকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, আমার খলিল ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দিল, আমি আল্লাহ তোমাকে বলেছিলাম এই জিবরাইল যাও যাও যাও, জান্নাত থেকে একটি জান্নাতি কাপড় নাও, আমার নবী ইব্রাহিমকে পরিয়ে দাও। যে কাপড়টা তুমি পরিয়ে দিয়েছিলে ওই আগুনের ভিতরে থাকলো আগুন, ইব্রাহিম নবীর গায়ে লাগে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও হলো সেই কাপড়, ও হলো সেই কাপড় নবী ইব্রাহিম বরকত হিসাবে রেখে দিয়েছিলেন, নিজের ছেলে ইসহাককে দিয়েছিলেন। ইসহাক নবীর থেকে পরপর নবী ইয়াকুবের কাছে গিয়েছিল, আর ইয়াকুব নবী বরকত হিসাবে নিজের ছেলে ইউসুফকে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তালি জিবরাইল বলছে হুজুর ওই দ্বিতীয় দিন হলো, আমাকে কষ্ট হয়েছিল। আর একদিন আল্লাহ রসুল বলছে ও ভাই জিবরাইল, তৃতীয় দিন তোমাকে আসতে কোন দিন কষ্ট হয়েছিল ওইটা বলো। জিবরাইল আর বলে না। দ্বিতীয় নাম্বার বলা শেষ, তৃতীয় নাম্বার জমিনে আসতে কষ্ট কই দিন হয়েছে ওটা আর বলতে চায় না। জিবরাইল অবাক, নবীজি শুনতে চায় আর জিবরাইল বলতে চায় না। বারবার বলছে হুজুর একটা বার বলুন না। আল্লাহ রসুল বলছে ও ভাই জিবরাইল একটা বার বলো। ইমাম গাজ্জালি হুজুর লিখছেন যে আল্লাহর ওই বান্দা প্রতিদিন আমার রসুলের শানে দরুদ পাঠ করে ঘুমিয়ে যায়। যেই দরুদ পাঠ করে ঘুমায় ও স্বপ্নে যোগে দেখে আল্লাহ রসুল যেন ওই উম্মাতের দিকে চেয়ে রয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? কে দেখছেন? নবীর ওই উম্মাত দেখছে যে আমি দরুদ পাঠ করে ঘুমাই, নবী আমার দিকে চেয়ে রয়েছে। একদিন, দুই দিন, তিন দিন পর পর ওই উম্মাত রসুলের শানে দরুদ না পড়ে ঘুমিয়ে গেছে। এতদিন দরুদ পড়ে ঘুমাতো, এবারে 3 দিন দরুদ বাদ দিয়ে ঘুমিয়ে গেছে। স্বপ্নে দেখছে আল্লাহ রসুল যেন ওর দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছে। ও বারবার আমার নবীকে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনি একটাবার আমার দিকে তাকান না, হুজুর আপনি একটাবার আমার দিকে ফেরেন। ও বারবার ডাকছে, আল্লাহ রসুল যেন ওকে চেনে না। নবী ওর ডাকের উত্তর দিচ্ছে না। ও চিন্তায় পড়ল যে নবী আমার দিকে চেয়ে থাকে আর সেই রসুল আজকে আমার দিকে তাকাচ্ছে না, কারণ কি? ও চতুর্থ দিনে আমার রসুলের শানে ইমাম গাজ্জালি হুজুর আমাল লিখছেন, চতুর্থ দিনে ওই উম্মাত আমার রসুলের শানে আবার দরুদ পড়ে ঘুমিয়ে গেছে। যদি হবে না সুবহানাল্লাহ? যেই চতুর্থ দিনে দরুদ পড়ে ঘুমিয়ে গেছে, এবারে স্বপ্নে দেখছে আল্লাহ রসুল যেন আবার ওর দিকে চেয়ে রয়েছে। যদি বলুন না, আর একটু জোরে হবে না? নবী পাকের ওই উম্মাত অবাক হয়ে গেল যে আমি যখন রসুলের শানে দরুদ পড়ে ঘুমাই তখন নবী আমার দিকে চেয়ে থাকে,
আর যখন দরুদ পড়া বাদ দিই ঘুমিয়ে যায়, আল্লাহ রসুল আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নেয়, চিন্তায় পড়েছে। নবী পাকের ওই উম্মত আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি প্রতিদিন দরুদ পাঠ করে ঘুমাই, আপনি আমার দিকে চেয়ে থাকেন, আমি যখন দরুদ পড়া বন্ধ করে দিই আপনি আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নেন, হুজুরের কারণটা কি? আমি তো জানতে পারে হুজুরের কারণটা কি আমি আপনার কাছে শুনতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, আয় আমার উম্মত, আমি রাসূলুল্লাহ যে আমার শানে দরুদ পাঠ করে আমি নবী তাকে চিনি, যে আমার শানে দরুদ পড়ে না আমি রাসূলুল্লাহ ওকে চিনি না। একটু জোরে হবে না? তাহলে যে দরুদ পড়ে নবী বলছে আমি ওকে চিনি, এটা আমার উম্মত। তাহলে আপনি উম্মত, আপনাকে রসুল চিনুক, এটা আপনি চান না? আর রসুল বলছে যে দরুদ পাঠ করে আমি নবী ওকে চিনি, আর যে দরুদ পড়ে না আমি নবী ওকে চিনি না, ওর সাথে কোনো সম্পর্ক নেই। আহা, আর আমরা রসুলের সামনে দরুদ পড়ছি, এটা কষ্ট হচ্ছে। নবী আমার তো জানে বাদশাহ নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন প্রতি জুমার দিনে আসরের নামাজ বাদে, প্রতি জুমার দিনে আসরের নামাজ বাদে যে আমার উম্মত উম্মতি আমি রাসূলুল্লাহ আমার শানে 80 বার দরুদ পাঠ করে, এই আমল যদি করতে থাকে আমি রাসূলুল্লাহ ওই উম্মত আমার দিদার পেয়ে যাবে। আরে তুই হবে না? প্রতি জুমার দিনে, প্রতি জুমার দিনে শুক্রবার আসরের নামাজ বাদ 80 বার দরুদ পড়বেন। এখন কোন দরুদ পড়বেন? দরুদ ইব্রাহিম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ? কোনটা? এখন আপনি চিন্তা করছেন আমল তো করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই পড়বেন, এটা দরুদ। এইভাবে যদি 80 বার পড়েন, এই আমল যদি করতে থাকেন নবীর দিদার পেয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে নবীর দিদার পাবে তার জন্য কি জাহান্নাম ওয়াজিব? হ্যাঁ, জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জানা কথা, হিন্দের অলি খাজা গরিবে নওয়াজ আমার নবীর মাজারের রওজার পাশে কি একবার সালাম দিয়েছিলেন। আল্লাহ রসুল খাজা আজমিরি হুজুর যেই সালাম দিয়েছেন, নবী সালামের জবাব দিচ্ছেন। খাজা আজমিরি হুজুর খুব পাগল, রসুলের আশেক তো, নবীর জওয়ানের উত্তর পেয়ে সালামের জবাব পেয়ে খুব খুশি। খাজা আজমিরি হুজুর বলছে, হুজুর আমি এই মদিনাতে থাকবো, মদিনা ছেড়ে আর যাব না, আমি আপনাকে বড় ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হবে না ভাই? কেরাম উম্মাদ নবীকে সালাম দেয়, নবী জবাব দিচ্ছে, আমরা দিলে উত্তর আসবে? হাজিরা তো হজে যাচ্ছে, সালাম দেয় উত্তর পায়। যে টাকা নিয়ে হজে গেছে ও টাকায় উত্তর আসবে না। লোকে একটু টাকা হয়ে গেছে, হাজি বলতেছ না তো হজ করতে গেছে হয়। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি নবীর মাজারে গিয়ে যেই সালাম দিলেন, জবাব দিচ্ছেন কে? আমার রসুল। আহা, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি খুব মুগ্ধ। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাজা মুঈনুদ্দিন আপনাকে এতটা ভালোবাসি, হুজুর আমি মুঈনুদ্দিন
এই মদিনাতে থাকবো, এই মদিনা ছেড়ে আর কোথায় যাব না। আল্লাহ নবী বলেছিলেন, এই মঈনুদ্দিন তুমি যদি আমার মদিনাতে থাকো, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে যদি দিদার না দেখ, সাক্ষাৎ যদি না দেখ, তোমাকে কি মদিনাতে থাকতে ভালো লাগবে? খাজা আজমেরে রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, হুজুর আমি যদি মদিনাতে থাকি, আপনি যদি দিদার না দেন, এই মদিনাতে আমার থাকতে ভালো লাগবে না। আল্লাহ নবী বলেছিলেন, এ মঈনুদ্দিন তুমি যদি আমার দিদার চাও, তুমি যদি আমার সাক্ষাৎ চাও, চলে যাও হিন্দুস্তানের বুকে, হিন্দুস্তানের বুকে গিয়ে কলেমার দাওয়াত দিতে থাকো, ইসলাম প্রচার করতে থাকো। আর যখন আমি নবী দিদারের আশা করবে, একটা বার আমি নবীর শানে দরুদ পাঠ করবে, আমি রাসূলুল্লাহ মদিনা ছেড়ে হিন্দুস্তানের বুকে তোমার সম্মুখে রুহানি খালাতে হাজির হয়ে যাব। হবে না সুবহানাল্লাহ? ওখানেই বলছে দরুদ, আয় মঈনুদ্দিন তুমি যদি আমার মদিনাতে থাকো দিদার পাবে না, হিন্দুস্তানে যাও, কলেমার দাওয়াত দাও। আর আমি নবী যখন আমার দিদারে আশা করবে, একবার করে দরুদ পাঠ করবে, আমি রাসূল মদিনা ছেড়ে তোমার সম্মুখে রুহানি হালাতে হাজির হয়ে যাব। জোরে বলুন, আর একটু মন খুলে হবে না? তাহলে ওখানেও দরুদ। ভাই আমরা দাদা হুজুরকে মানি না মানি না? একটু জোরে বলেন। দাদা হুজুরের পীরের নাম কি? সুফি ফাতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার কোথায়? মানিকতলায়। এই সুফি ফাতে আলী আমার নবীর এত দেওয়ানা ছিলেন, নবীর এত পাগল ছিলেন, সুফি ফাতে আলীকে আমার রাসূল দিদার দিয়েছিলেন। জোরে হবে না? আমাদের দেয়, হ্যাঁ। আর সুফি ফাতে আলী হুজুরকে নবী দিদার দিচ্ছে, সুফি ফাতে আলী হুজুর খুব খুশি। আল্লাহ নবী বললেন, সুফি ফাতে আলী আমি রাসূলুল্লাহ আজকে দিনে জানিয়ে দিলাম, প্রতি বছরে বছরে আমি রাসূলুল্লাহ তোমার সাথে একবার করে দিদার দেব। সুফি ফাতে আলী হুজুর বলেছিলেন, হুজুর আমি এতে খুশি না। আল্লাহ নবী বলেছিলেন, এ সুফি ফাতে আলী আমি রাসূলুল্লাহ তোমার সাথে 6 মাস বাদে বাদে দিদার দেব। হুজুর আমি এতেও খুশি না, মাসে মাসে দেব। হুজুর আমি এতেও খুশি না। আল্লাহ নবী বলেছিলেন, এ সুফি ফাতে আলী আমি রাসূলুল্লাহ তোমার সাথে সপ্তাহ সপ্তাহ দিদার দেব। হুজুর আমি এতেও খুশি না। আল্লাহ নবী বললেন, এ সুফি ফাতে আলী আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে দিনে দিনে দিদার দেব, ঘন্টায় ঘন্টা দিদার দেব। হুজুর আমি এতেও খুশি না। আল্লাহ নবী এই সময় বলেছিলেন, এ সুফি ফাতে আলী আমি রাসূলুল্লাহ আজকে দিনে তোমাকে কথা দিলাম, আমার দিদারে আশা যখন করবে, আমার সাক্ষাতের আশা যখন করবে, আমি রাসূলুল্লাহ আমার শানে একবার দরুদ পাঠ করবে, আমি রাসূলুল্লাহ মদিনা ছেড়ে তোমার সম্মুখে রুহানি খালাতে হাজির হয়ে যাব। আরো জোরে। আমরা তো এই নবীর উম্মত, আমরা নবীর দিদার চাই না বাবা? একটু জোরে বলেন, চাই না? তাই তো। নবীর দিদার পাবে কারা? হ্যাঁ, কারা পাবে? তাস্কর, যে সিগারেট টানে, বিড়েখোর, বেনামাজি, বেরোজগার,
বেঈমান, জুয়া খেলা লোক, মদখোর, এ নবীর দিদার পাবে? কে পাবে? আমার নবী দিদার পাবে তারা নবী পাকের আশিকে যারা। একটু যদি হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দিদার পাবে তারা নবী পাকের দেওয়ানা যারা, যারা আমার নবীকে জীবনের থেকে বেশি ভালোবেসেছে, যারা আমার নবীকে বেশি বেশি মুহাব্বত করেছে, যারা আমার নবীর সুন্নাতের উপরে তাবেদারি করেছে, তারাই আমার নবীর দিদার পাবে। আর যারা নবীর দিদার পাবে তাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। আজকে দিনে অনেক জলসা শুরি, নবীওয়ালা জলসা হয়, নবী দিবস হয়, কতটা নবীকে ভালোবাসে ও ভাইজানেরা। আল্লাহ পাক স্বয়ং কোরআনে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে জানালেন, আমার হাবিব, আমার দোস্ত, তুমি তোমার উম্মাত উম্মাতি দিগকে জানিয়ে দাও, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, ফাত্তাবিউনি, আগে যেন তোমাকে ইত্তেবা করে, আগে যেন তোমাকে অনুসরণ করে, তোমার ভালোবাসলে আমি আল্লাহ পাক আমারই ভালোবাসা হয়ে যায়, যে আমি আল্লাহ আমাকে ভালোবাসলো, আমাকে খুশি করলো, আমাকে রাজি করলো, আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে, ওই বান্দির উপরে রাজি হয়ে ওদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি। আরে তুই যদি হবে না, তাহলে শুধু তওবা চেলে গুনাহ মাফ হয় তাই না, নবীকে ভালোবাসলে আল্লাহ গুনাহ মাফ করে। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, তসবিহ তাহলিল করছেন, দান খয়রাত করছেন, নবীকে বাদ দিয়ে কবুল হবে বাবা? আর যদি নবীকে ধরে করেন, নবী না হলে কিছুই হতো না, নবী না হওয়া কুছ ভি নেই হওয়া, নবী হয়ে তা সব ভি হয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আছি আজকে? আজকে এই নবীকে নিয়ে কত সমালোচনা বাবা, হ্যাঁ, নবীকে নিয়ে কত ঝামেলা। আজকে মুখে বলি নবী, কাজে নয়। ও আমার ভাইজানেরা, আমরা এমন একটা নবীর উম্মত, আমরা এমন একটা নবীর উম্মতে, আমার নবী পাকের সম্মান আল্লাহর কাছে এতটা বেশি ছিল কেন? যে নবীর উম্মত হওয়ার জন্য তামাম নবী রাসূল আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না করে, রাসূল না করে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাতেন, আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যেত। আরে নবীরা কাঁদে কেন? আমার নবীর উম্মত হতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে তো বিনা চাওয়ায় আল্লাহ ওই নবীর উম্মত আমাকে আপনাকে বানিয়েছে, তাহলে আমাদের জীবনটা বড় ধন্য না বাবা? নবীকে ভালোবাসি। আমার নবীর সম্মান কত। নবী 1 তারিখে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আসরের নামাজের নিয়ত করেছে, আল্লাহু আকবার। নবীর সম্মানটা বোঝেন। নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আগে কেবলা ছিল তো বাইতুল মুকাদ্দাস, কাবা নয়। এই কাবাটা হলো পৃথিবীর মাঝখান, আর ওই সোজাসুজি সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমান, যেখানে আমার আল্লাহ রয়েছে, যেখানে আল্লাহ 30 পারা কোরআনকে সংরক্ষণ করে রেখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে এই কাবা আগে আমাদের কেবলা ছিল না, আগে ছিল বাইতুল মুকাদ্দাস। তা আল্লাহ রসুল ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আসরের নামাজের নিয়ত করেছে, আল্লাহু আকবার। আর নবীর মনে হয়েছে, আল্লাহ
বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে যদি বাইতুল্লাহটা কাবা শরীফটা কেবলা হতো ভালো হতো, যদি হবে না সুবহানাল্লাহ। এতটুকু নবীর মনে হয়েছে। আল্লাহ পাক ওই সময় জিবরাইল মারফত কোরআন শরীফের ওই আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এ আমার হাবিব, আমার দোস্ত, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে খুশি হয়ে আজ থেকে বাইতুল মুকাদ্দাস নয়, আমি আল্লাহ বাইতুল্লাহটাকে কাবা শরীফটাকে কিবলা বানিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? কেন আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে খুশি। একটু জোরে হবে না? নবী মুসা আল্লাহর কাছে একটা দাবি করেছিলেন, কি বলেন তো? কি দাবি? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কি বলেছিল? লান তারানি, কখনো নাই, মুসা পারবে না। নাছোড় না, আল্লাহ আপনার দিদার চাই। আল্লাহ বলছে তখন শুনবে না, এসো তুর পাহাড়ে। তুর পাহাড়ে গেলেন, খুশিতে বাগে বাগ, পায়ে ছিল দুটো জুতো খড়ম। আল্লাহ বলছে এই মুসা কোথায় আসো? আল্লাহ আপনার দিদারে আসি। আমার দিদারে আসবে, পায়ে খড়ম, জুতো, জুতো দোকানা খোলো, আমি আল্লাহ আমার দিদারে এসো। যদি হবে না সুবহানাল্লাহ? নবী মুসা চলে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ পাক তার ৭০,০০০ পর্দার ভিতর থেকে কিঞ্চিত পরিমাণ নূরের তাজাল্লি ছুড়লেন, ওতেই পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিছু সময় বাদে স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে। আল্লাহ বলছে আয় মুসা, বলেছিলাম না তুমি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না? শুনলে না তো? তবে মুসা শোনো, আমি আল্লাহ যদি চাইতাম আজকে দিনে ওই পাহাড়ের সাথে তোমাকেও পুড়িয়ে দিতাম। এ মুসা, আমি আল্লাহ আজকে দিনে তোমাকে পুরাইনি কেন জানো? আল্লাহ সেটা কি করে জানবো? এ নবী মুসা, আমি আল্লাহ আজকে দিনে তোমাকে পুরাই দি, তার কারণ হলো তোমার পেশানিতে আমার আখিরি নবী, আমার নূর নবী নূর রয়েছে। তাই আমি আল্লাহ আমার হাবিবের সম্মানের খাতিরে আজকে দিনে তোমাকে পোড়াই না। আরে তুই যদি হবে না সুবহানাল্লাহ? পোড়াইনি কারণ তোমার পেশানিতে আমার আখিরি নবী, শেষ নবী নূর রয়েছে। ওই নবীর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ তোমাকে পুরাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইজ্জত কত? কোন নবীর উম্মত আমরা? নবীকে চেনেন? নবী মুসা বলছে আল্লাহ আমি আপনার দিদার চাই। আর আল্লাহ পাক মেরাজের রাতে আমার আপনার নবীকে ডাকছে, হাবিব আমি আল্লাহ তোমার দিদার চাই। আরে তুই যদি হবে না সুবহানাল্লাহ? মুসা বলছে আল্লাহ আমি আপনার দিদার চাই, আর আল্লাহ নিজে বলছে এ হাবিব আমার মোস্তফা আমি আল্লাহ তোমার দিদার পেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা নবীর কথাটা মনে করে মেরাজের রাতে আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছেন। নবী পাকের পায়ে ছিল দুটো জুতো, পায়ে ছিল দুটো খড়ম। আমার নবী মুসা নবীর কথা মনে করে পা থেকে খড়ম দোকানা খুলতে যাচ্ছে, জুতো দোকানা খুলতে যাচ্ছে। আল্লাহ ওই সময় গাইবি আওয়াজ দিয়ে বললেন এ হাবিব কোথায় আসো? আল্লাহ আপনার দিদারে আসি। আল্লাহ বলল হাবিব জুতো কেন খোলো? মুসা নবী কথা মনে করে জুতো দোকানা খুলি। আল্লাহ বলল হাবিব খড়ম দোকানা খুলো না, কেননা তোমার খড়মে দুলিতে আমি আল্লাহ আমার আরশে আজিম ধন্য হবে। হবে না? আমার নবীর খড়মের ধুলিতে আরশে আজিম ধন্য। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী আল্লাহর সঙ্গে দিদার করলেন, কথোপকথন করলেন। নবী পাকের মনটা বড় খারাপ, মনটা বড় মলিন। আল্লাহ পাক তা হাবিবে মনটা খারাপ সহ্য করতে পারেন না। আল্লাহ ওই সময় জানিয়ে দিলেন, এ হাবিব, আমি আল্লাহ আমার দিদার পেয়ে তুমি কি খুশি না? তোমার মনটা কেন খারাপ? আল্লাহ, আমি রাসূলুল্লাহ আপনার দিদার পেলাম, আপনার সাক্ষাৎ পেলাম। আমার উম্মাতিরা এরা বড় গুনাহগার, এরা বড় পবিত্র। আল্লাহ, এরা কি আপনার দিদার পাবে না? এরা কি আপনার সাক্ষাৎ পাবে না? এই জন্য আমি কাঁদে, এই জন্য আমার মনটা খারাপ। আল্লাহ বলেছে, হাবিব ও আমার দোস্ত, কেঁদো না। আমি আল্লাহ আজকে দিনে বলে দিলাম, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য। আমি আল্লাহর সাথে দিদার। আরে তুই হবে না হাবিব, কেঁদো না, দুঃখ নিও না, যাও। এই নামাজ এরা যখন পড়বে, তোমার উম্মাতেরা, এরা নিয়ত করবে আল্লাহু আকবার, মনে মনে জানবে আমি আল্লাহকে দেখছি না ঠিকই, তবে আল্লাহ, আমি যে তার বান্দা, আমাকে দেখতে পাচ্ছে। যদি হবে না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা নবীর উম্মত বলে দাবি করি, বাবা এই নামাজ থেকে আমরা পিছু পা, নেই আমাদের ভিতরে নামাজ। পরের দিন কিয়ামতের দিনে যারা নামাজে হারবে আর কোনো ইবাদতে আগাতে পারবে? হ্যাঁ, কিন্তু নেই কেন? যে রসুল সারাটা জীবন নামাজের জন্য এত জীবনে কষ্ট করে গেলেন, আজকে নবীর উম্মাত হয়ে পড়তে চাই না। নবীকে চিনে নেন, কোন নবী? আমার নবীর ইজ্জত কত। আল্লাহ পাক একটা রেগে নবী আদমকে ডাকলেন, হে নবী আদম, তুমি কিসে রাজে? আল্লাহ, আপনি যাতে রাজে, আমি আদম তাতে রাজে। হে মুসা কালেন, তুমি কিসে রাজে? আল্লাহ, আপনি যাতে রাজে, আমি তাতে রাজে। হে দাউদ খলিফাতুল্লাহ, তুমি কিসে রাজে? আল্লাহ, আপনি যাতে রাজে, আমি তাতে রাজে। এ ইব্রাহিম খলিল, তুমি কিসে রাজে? আল্লাহ, আপনি যাতে রাজে, আমি তাতে রাজে। এ ইসমাইল জামিউল্লাহ, তুমি কিসে রাজে? আল্লাহ, আপনি যাতে রাজে, আমি তাতে রাজে। ইসারুল্লাহ, তুমি কিসে রাজি? আল্লাহ, আপনি যাতে রাজি, আমি ঈসা রূহুল্লাহ তাতে রাজি। আল্লাহ পাক এক এক করে করে তামাম নবী দিগকে ডেকে বলেছিলেন, আমার নবীরা, আমার রসুলেরা, তোমরা কিসে রাজি? তামাম নবীগা রসুলগণ এক বাক্যে বলেছিলেন, আল্লাহ, আপনি যাতে রাজে, আমরা তাতে রাজে। আর আমার আল্লাহ আমাদের নবীকে এতটা ভালোবাসেন, এতটা পিয়ার করেন, আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন, আমার হাবিব, আমার দোস্ত যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাতে খুশি। আর একটু জোরে হবে না? আমরা তো নবীর উম্মত বাবা, আল্লাহ নবীকে এত ভালোবেসেছে, আর আমরা উম্মত হয়ে ভালোবাসতে পারলাম না কেন? কষ্ট হয়। রসুলকে ভালোবেসেছেন কারা? ইতিহাসটা খোলেন। রসুলের সাহাবাই কিরাম গণেরা, যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেটটা নিয়েছিলেন, তারপরেও আমার নবীকে জীবনের থেকে ভালোবেসে গেছেন। যদি হবে না সুবহানাল্লাহ। কতটা ভালোবাসতেন নবী। যদি সাহাবাই কেরামদেরকে কোনো কথা বলতেন, নবীর বলতে দেরি হতো, সাহাবাই কেরাম হুজুরদের ওই কাজটা করতে বিন্দু পরিমাণ দেরি হতো না। যদি হবে না সুবহানাল্লাহ। ও আল্লাহ, বান্দারা, নবী আমার
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1 তারিখে মসজিদ নববীতে পাশে আল্লাহ নবী বসে আছেন, সাহাবায়ে কেরামেরা তারা বসে রয়েছেন। নবী আমার সাহাবা হুজুরদের সম্মুখে আল্লাহ নবী ওয়াজ করছেন, নসিহত করছেন। সাহাবায়ে কেরামেরা আমার নবী পাকের জবানের ওয়াজ শুনছেন, নবী পাকের জবানের ওয়াজ শুনছেন, নসিহত শুনছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে এমন সময় সাহাবায়ে কেরাম হুজুরেরা আমার নবী পাকের দুই চোখের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহ নবীর দুই চোখ দিয়ে ট্যাপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর দুই চোখ দিয়ে ট্যাপ ট্যাপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবীরা নবী পাকের চোখে পানিটা দেখে সহ্য করতে পারেন না। আল্লাহ রাসূলের চোখের পানিটা দেখে সইতে পারেন না। হুজুর আপনি এত কাঁদেন কেন? আপনার চোখে কেন এত পানি? ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কি হয়েছে? হুজুর একটা বার বলুন। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখতে পাও না, কেন না আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ উপরে যতটা দেখে আমি নবী নিচেও ততটা দেখে, আমি নবী সামনে যতটা দেখে আমি নবী পিছেও ততটা দেখে, আমি নবী ডাইনে যতটা দেখে আমি নবী বায়ে ততটা দেখে। আল্লাহ নবী সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি ওয়াজ করতে করতে এমন কি দেখতে পেলেন? হুজুর একটা বার বলুন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ওই সময় বলেছিলেন, ও সাহাবীরা এই মক্কা সব থেকে বড় শক্তিশালী, এই দুনিয়ার ভিতরে সব থেকে বড় শক্তিশালী যার নাম হলো আমর। এই আমর এই মুহূর্তে আল্লাহ খানায় কাবার গেলাপটা ধরে শপথ করেছে, আল্লাহর খানায় কাবার গেলাপটা ধরে শপথ করে বলছে, আবদুল্লাহ বেটা মুহাম্মদকে যত সময় শেষ না করব না মেরে দেব তত সময় আমি আমর কিছু খাবো না। ও সাহাবীরা আমি নবী আমার সম্মুখে এই দৃশ্যটা ভেসে এসেছে। আমর এই মক্কার সব থেকে বড় শক্তিশালী যত বড় পাওয়ার, সেখানায় কাবার গেলাপটা ধরে শপথ করেছে এই মুহূর্তে যাবি মোহাম্মদকে যত সময় শেষ না করব তত সময় আমি কিছু খাবো না। কত শক্তিশালী সাহাবীরা জানো? সাহাবায়ে কেরামেরা বলছে, হুজুর বলুন কতটা শক্তি? আল্লাহ নবী বলে জেনেন, ও সাহাবীরা এই আমর দিনে আর রাতে মিলে, দিনে আর রাতে মিলে 46 কেজি গোশত খায়। কত কেজি? জোরে বলেন। 46 কেজি। আমরা কতটা খাই বাবা? সারাদিনে ক কেজি খাবো? একটু বলেন। 1 কেজি হবে? হবে না। তবে খানা শাদি বাড়ি হলে একটু বেশি হয়। কেন ফাও মাল তো, ফাও চালাচ্ছে, খেয়েছে, গলা বন্ধু খেয়ে বলতে তো এটা ভালো হয়নি ওটা ভালো, মাল খাচ্ছে ফাও আমার বদনাম। তা আমরা সারাদিনে হলে 1 কেজি খাই। আর আমর সারাদিনে আর রাতে কত খায় বাবা? 24 ঘন্টার ভিতরে 46 কেজি গোশত খায়। তাহলে যে 46 কেজি গোশত খায় তার শক্তি কত ভাবতে পারছেন? এই আমর। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা এই আমর যে তলোয়ারিটা ব্যবহার করে এই তলোয়ারির ওজনটা কত জানো?
আল্লাহ নবী সাহাবীরা বলেছে হুজুর তলোয়ারি ওজনটা কত? একটা বার বলেন। আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা ওই তলোয়ারির ওজন হলো 2.5 থেকে 5 মণ। কতটা? 2.5 থেকে 5 মণ ওজন তলোয়ারি হাতে নিয়ে বেড়ায়। আর দিনে রাতে কত কেজি গোশ খায়? 46 কেজি। ওই আমর আসতেছে আমি নবীকে মারার জন্য, কিন্তু ওর সঙ্গে কে মোকাবেলা করবে? আমরা কি করে পারবো যে আমাকে মারবে বলে আসে? আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা এই কথাটা শুনে আমার নবীকে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা ওই আমরের সাথে মোকাবেলা করে পেরে উঠতে পারবো না, তবে হুজুর আমরা তো আল্লাহর কাছে এই দুটো হাত তুলে আমরের জন্য দোয়া করতে পারবো। আমার আপনার নবী যখন সাহাবায়ে কেরামদের মুখ থেকে এই কথাটা শুনলেন, নবী আমার ওই সময় এই দুটো হাত আসমানের দিকে উঁচু করে আল্লাহ নবী এই দুটো হাত আসমানের দিকে উঁচু করে আল্লাহকে বললেন, আল্লাহ আমর আসছে আমাকে মারার জন্য, আমর আসছে আমাকে মারার জন্য। আল্লাহ আমরের 2 হাতকে আল্লাহ নবী এতটুকুই বলেছে, আল্লাহ আমরের 2 হাতকে অচল করে দাও বলতে হয়নি। এর মধ্যে ফেরেশতা জিবরাইল ওহী দিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে যদি আপনি আল্লাহর কাছে দোয়া চান, ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ পাক এই মুহূর্তে আমরের সঙ্গে মোকাবেলা করতে বলেছে। আল্লাহ রাসূল হাত দুটো এইভাবে উঁচু করেছে। কিতাবের মধ্যে এসেছে নবী এতটুকুই বলেছে, আল্লাহ আমরের 2 হাতকে অচল করে দাও বলতে হয়নি। তার ভিতরে জিবরাইল এসে হাজির ওহী নিয়ে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমরের সঙ্গে মোকাবেলা করতে হবে। হাত দিয়েছে শুধু দোয়া চাওয়ার জন্য নয়, আল্লাহ বলে দিয়েছে। জিবরাইলের আসতে সময় লাগে বাবা, ওহী নিয়ে আসতে জিবরাইলের সময় লাগে? এই আমাদের চোখের পলক ফেলতে সময় লাগে, জিবরাইলের নবীর কাছে আসতে সময় লাগে না। যদি হবে না সুবহানাল্লাহ। জিবরাইল কত দ্রুত আসে জানেন তাহলে? চোখের পলক ফেলছেন কত সময় লাগছে? এর থেকেও দ্রুত জিবরাইল আমার রসুলের কাছে চলে আসতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জিবরাইল পৃথিবীতে হাজার হাজার মাস এসেছে, কিন্তু জিবরাইল আমার নবীকে বলছে, হুজুর এই জমিনে আমি যতবার এসেছি আমার কোনোদিন কষ্ট হয়নি, কিন্তু 3 বার আসতে খুব কষ্ট হয়েছিল। কবার? 3 বার। আল্লাহ রসুল বলছে, ও ভাই জিবরাইল ওই 3 বার কোন বার আমাকে একটু শোনাও তো। তুমি যে দুনিয়ায় এসেছো, যতবার এসেছো তোমার তো কষ্ট হয়নি, কিন্তু 3 বার আসতে কষ্ট হয়েছে কোন বার? আমি নবীকে একটা বার শোনাও। জিবরাইল শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 1 নম্বর ওই দিন। কোন দিন? যেদিন আল্লাহ নবী ইব্রাহিম খলিল নিজের ছেলে ইসমাইলের গলাতে ছুরিটা চালিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, এখনো বলিনি, আল্লাহু আকবার বলা হয়ে গেছে। বার বলতে যত না দেরি, কত সময় লাগবে? এই বার বললেই জবা হয়ে যাবে। আল্লাহ পাক ওই সময় আমি জিবরাইলকে ডাকছে, আয় জিবরাইল তুমি কোথায়? আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় 7ম আসমানের উপরে বড়ুই গাছের নিচে, কুল গাছের নিচে, 7ম আসমানের উপরে বড়ুই গাছের নিচে। আর ওই যে বড়ুই গাছ, কুল গাছ, এক একটা কুলের পাতা কত বড় জানেন? কিতাবের মধ্যে এসছে হাতির কানের চেয়েও বড়। যদি হবে না সুবহানাল্লাহ। আর ওই পাতাতে কি লেখা আছে জানেন? একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওই কুল গাছের পাতায়
আর এক একটা কুলের ওজন কতটা জানেন? একটা কুলের ওজন কতটা হতে পারে চাচা? বলেন বলেন, কতটা হবে? খুব বড় যদি হয় 100 হলো। এখন হাইব্রিড মাল ওঠে তো বড় বড় 100-150 হয়। আর জিবরাইল বলছে হুজুর ওই কুল গাছের এক একটা কুলের ওজন এত বড়। কত বড় হুজুর? 12 থেকে 70 মণ ওজন এক একটা কুলের। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কত বড় সে? 12 থেকে 70 মণ। আমি জিবরাইলকে আল্লাহ ডাকছে, আয় জিবরাইল তুমি কোথায়? আল্লাহ আমি তো সিদরাতুল মুনতায়, বড়ই গাছের নিচে। আল্লাহ বলছে জিবরাইল দেরি করো না, চলে এসো। কোথায়? এই মুহূর্তে আমার নবী ইব্রাহিম খলিল নিজের ছেলে ইসমাইলের গলাতে মিনা ময়দানে ছুরিটা চালিয়ে দিচ্ছে। আল্লাহ আক বলে ফেলেছে। বার বলতে যত না দেরি, এই বার বললেই জবা হয়ে যাবে ইসমাইল, দেরি করা যাবে না। ইসমাইলকে জবা হওয়া দেওয়া যাবে না। জিবরাইল তুমি যাও, জান্নাতে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ওই দুম্বাটা নিয়ে গিয়ে ইসমাইলকে সরিয়ে দিয়ে ইসমাইলের ওখানে দুম্বাটা বসিয়ে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কোথায়? মক্কা মিনা, আর আমি কোথায়? সপ্তম আসমানের উপরে বড়ুই গাছের নিচে। এই বার বললে হয়ে যাবে, এর ভিতরে আমি কি করে যাব? আল্লাহ বলছে না জিবরাইল পারতেই হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ফেরেশতা জিবরাইল আমার নবীকে শোনান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল ওই সময় আমার 600 নূরের ডানাকে এত জোরে টান দিলাম। আমি জিবরাইল আমার 600 নূরের ডানাকে টান দিয়ে জান্নাতে চলে গেলাম। জান্নাতে গিয়ে জান্নাত থেকে একটি জান্নাতি দুম্বা দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল ওই সময় জান্নাতি দুম্বাটা নিয়ে মিনা ময়দানে চলে গেলাম। আল্লাহ নবী ইসমাইলকে সরিয়ে ইসমাইলের জায়গাতে জান্নাতি দুম্বাটা বসিয়ে দিলাম। হুজুর নবী ইব্রাহিম বার বলে ফেলেছে ইসমাইল কুরবানি হয় না, জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। হবে না হুজুর? ওই দিন আমার আসতে খুব কষ্ট হয়েছিল। আমার প্রতিটা লোভের গোড়া দিয়ে শুধু পানি বয়ে যাচ্ছিল। কিন্তু কিছু করার নেই, আল্লাহর হুকুম তো। আল্লাহ নবী বলছে ও জিবরাইল আর কোনবার? আল্লাহ পাক আমাকে আর একদিন ডাকছে, আয় জিবরাইল তুমি কোথায়? আল্লাহ আমি তো সিদরাতুল মুনতায়, সপ্তম আসমানের উপরে। এই মুহূর্তে চলে যাও। আল্লাহ কোথায়? মিশরে। কেন? আমার নবী ইউসুফকে ওরা 10 ভাই মিলে কুয়াতে ছেড়ে দিয়েছে, কুয়াতে ফেলে দিয়েছে। এই উপরের থেকে নিচে যদি একটা ঢিল ফেলা হয় পড়তে দেরি হবে? বলেন বলেন, দেরি হবে? উপরের দিক তুলতে তবু একটু ভালোভাবে ওঠে, কিন্তু নিচে মুখে আসতে দ্রুত হয়ে যায় না? আল্লাহ ওরা ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছে। জিবরাইল বলছে হ্যাঁ ওরা ইউসুফকে কুয়াতে ছেড়ে দিয়েছে, উলঙ্গ করে শূন্য আকারে আছে। আমার ইউসুফ যদি কুয়াতে পড়ে যায় মাথাটা ফেটে যাবে। জিবরাইল যাও, ইউসুফকে পড়ার আগে তুমি ধরে নাও। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়, বড়ুই গাছের নিচে। আর ইউসুফকে ওরা ছেড়ে দিয়েছে, এত অল্প টাইমে কি করে যাব? আল্লাহ বলছে না জিবরাইল যেতেই হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ? ওরা 10 ভাই নবী ইউসুফকে কুয়াতে ফেলে দিয়ে নবী ইউসুফ আলাইহিস সালামের যে জামাটা ছিল, জুব্বাটা ছিল, একটা খাসি বকরি জবাও করেছে, করে ওর রক্তটা জুব্বাতে মাখিয়েছে, জামাতে মাখিয়ে আল্লাহ নবী ইয়াকুবের কাছে নিয়ে গেছে। আব্বাজান আপনার ছেলে ইউসুফকে বাঘেতে খেয়ে নিয়েছে। নবী ইয়াকুব আলাইহিস সালাম দেখে খুব অবাক। আর জুব্বাটা ঠিক এইভাবে নিলেন, জামাটা এইভাবে ধরলেন, ধরে দেখছে আর বলছে তুই এত বড় শিক্ষিত বাঘ আমার ইউসুফের জামার ভিতরে গিয়ে খেলি?
ইউসুফের জামাটা কোথাও ছিললি না? আহা, চোর, দুঃস্য, খুনি, যত বড় আসামি হোক এমন এক আলামত রাখবে, শেষ পর্যন্ত ধরা যাবে ও খুনি। জামার ভিতর থেকে বাঘ গিয়ে খেয়ে জামা ছিঁড়ি দি। আহা, ওরা এদিকে উলঙ্গ করে ইউসুফকে কুয়াতে ফেলে দিয়েছে। আল্লাহ বলছে জিবরাইল যাও। জিবরাইল আমার নবীকে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল ওই সময় আমার 600 নূরের ডানাকে এত জোরে টান দিলাম, হুজুর আমি দেখলাম ইউসুফ কুয়াতে পড়ে যাচ্ছে। আমি ইউসুফকে কুয়াতে পড়ার আগে আমার ডানাতে ধরে নিলাম। আর একটু জোরে হবে না? জিবরাইল সাল্লাম ডানাতে ধরে দেখছে ইউসুফ উলঙ্গ। কি ব্যাপার? কারা মেরেছে তোমাকে? কারা ফেলে দিয়েছে? বলছে আমার 10 ভাই মিলে। কেন দিল? বলছে আব্বা একটু বেশি ভালোবাসে তো ওই জন্য, ভাই ভাইয়ের শত্রু। বলছে ও তাই? তাই? বলছে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই সময় ইউসুফ নবী কি জিজ্ঞাসা করছে, বলছে তোমার নাম কি? বলছে আমার নাম ইউসুফ, আমার আব্বার নাম ইয়াকুব, আমার আব্বাও নবী, আমার 14 গোষ্ঠী, আমার পরদাদু নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার 14 গোষ্ঠী সব নবী। বলছে তাই? বলছে হ্যাঁ। জিবরাইলকে বলছে, কে? নবী ইউসুফ আলাইহিস সালাম। ওই সময় ইউসুফ তো উলঙ্গ, উপরে তুলবে কি করে? জিবরাইল ওই সময় আল্লাহকে বলছে, আল্লাহ ইউসুফ তো উলঙ্গ, তুলবো কি করে? আল্লাহ বলছে দেখো তো ইউসুফের গলায় বা হাতে বা কোমরে কিছু মাদুলির মতো কিছু পাও কিনা? জিবরাইল খুঁজতে খুঁজতে বলছে আল্লাহ পেয়ে গেছি। কোথায় পেয়েছে? ওটা আর কেতাবে নেই। আল্লাহ পেয়ে গেছি। হ্যাঁ পেয়েছো? হ্যাঁ দেখো তো, মুখটা খোলো। মুখটা খুললো, কিছু দেখতে পাও? সাদা কাপড়। আল্লাহ বলছে, জিবরাইল বলছে আল্লাহ একটা সাদা কাপড় মতো দেখতে পাই, ছোট। আল্লাহ বলছে এই জিবরাইল দেরি করো না, এবারে ওটা টানতে থাকো। একটু তকবীর দেন, নারাই তকবীর। একটু জোরে বলেন না নারাই তকবীর। সিলসিলায় হক পুরপুরা শরীফ, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ, আওলাদে আল্লামা হুজুর পীর কেবলা, আওলাদে আল্লামা হুজুর পীর কেবলা, নারাই তকবীর। জিবরাইল আলাইহিস সালাম বার করলেন, টানছেন, যত টানছে তত বাড়ছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যত টানে ততই বাড়ে, যত টানে ততই বাড়ে। বাড়তে বাড়তে মাথা থেকে পা পর্যন্ত একটা কাপড় হয়ে গেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরের সময় মতো হুজুর আসবেন, চিন্তার কারণ নেই। কাপড় হয়ে গেছে। জিবরাইল সাল্লাম ওটাকে পরিয়ে দিলেন, তুললেন। আহা, আল্লাহ পাক ওই সময় জিবরাইলকে বলছে, আয় জিবরাইল ওটা কোন কাপড় তুমি কি জানো? আল্লাহ তা কি করে জানবো? আল্লাহ বলে জিবরাইল আমার খলিল ইব্রাহিমকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, আমার খলিল ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দিল, আমি আল্লাহ তোমাকে বলেছিলাম এই জিবরাইল যাও যাও যাও, জান্নাত থেকে একটি জান্নাতি কাপড় নাও, আমার নবী ইব্রাহিমকে পরিয়ে দাও। যে কাপড়টা তুমি পরিয়ে দিয়েছিলে ওই আগুনের ভিতরে থাকলো আগুন, ইব্রাহিম নবীর গায়ে লাগে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও হলো সেই কাপড়, ও হলো সেই কাপড় নবী ইব্রাহিম বরকত হিসাবে রেখে দিয়েছিলেন, নিজের ছেলে ইসহাককে দিয়েছিলেন। ইসহাক নবীর থেকে পরপর নবী ইয়াকুবের কাছে গিয়েছিল, আর ইয়াকুব নবী বরকত হিসাবে নিজের ছেলে ইউসুফকে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? খালি জিবরাইল বলছে হুজুর ওই দ্বিতীয় দিন হলো, আমাকে কষ্ট হয়েছিল। আর একদিন আল্লাহ রসুল বলছে, ও ভাই জিবরাইল তৃতীয় দিন তোমাকে আসতে কোন দিন কষ্ট হয়েছিল ওইটা বলো। জিবরাইল আর বলে না। দ্বিতীয় নাম্বার বলা শেষ, তৃতীয় নাম্বার জমিনে আসতে কষ্ট কই দিন হয়েছে ওটা আর বলতে চায় না। জিবরাইল অবাক, নবীজি শুনতে চায় আর জিবরাইল বলতে চায় না। বারবার বলছে হুজুর একটাবার বলুন না। আল্লাহ রসুল বলছে, ও ভাই জিবরাইল একটাবার বলো তৃতীয় দিন কোন দিন আসতে কষ্ট হয়েছিল। জিবরাইল বলতে চায় না আর আমার রসুল শুনতে চায়।
নবী আমার এই সময় জিবরাইলের চোখের দিকে তাকিয়ে দেখেন ফেরেশতা জিবরাইলের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ে। আল্লাহ নবী বললেন জিবরাইল তুমি এত কাঁদো কেন, তোমার চোখে কেন পানি জিবরাইল, কেন তুমি বলো না তৃতীয়বার এই দুনিয়াতে তোমাকে কবে আসতে কষ্ট হয়েছিল? ও ভাই জিবরাইল একটা বার আমাকে শোনাও না। ফেরেশতা জিবরাইল ওই সময় বলেছিলেন হুজুর আমি জিবরাইল কেন বলি না আপনি হয়তো জানেন না। ইয়া রাসূলুল্লাহ তবে আপনি যখন শুনতে চান হুজুর আপনি শুনে নেন। তৃতীয়বার হলো এই দিনটা যে বছরে আপনার চাচা যান আবু তালেব আপনাকে ধুয়ে চলে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই একই বছরে আপনার বিবি খাদিজা আপনাকে ধুয়ে চলে গিয়েছিলেন। হুজুর আপনার চাচা যান আবু তালেব নাই, আপনার বিবি খাদিজা আপনাকে তুই বিদায় নিয়েছে, খাদিজাও নাই। কেন খাদিজা আমার নবীকে এতটা ভালোবাসতেন, আমার নবীকে এতটা মোহাব্বত করতেন। আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিতে যেতেন মা খাদিজা আমার নবীর ইন্তজারে রাতের ঘুম হারাম করে জেগে 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 ঘরে দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতেন। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে জিবরাইল আমার নবীকে শোনায় আপনার চাচা যান আবু তালেব আপনাকে তুই বিদায় নিল। একই বছরে আপনার বিবি খাদিজা আপনাকে তুই বিদায় নিল। হুজুর আপনার আহা বলার কেউ নাই। ওই সময় আপনি চলে গেলেন মনে দুঃখেতে মনে কষ্টেতে আপনার নানার বাড়ির দেশে তায়েবে জমিনেতে চলে গেলেন। ওই তায়েবে জমিনে গিয়ে হুজুর আপনি কলেমা দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। ও তায়েববাসীরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েববাসীরা আপনার কথাটা শুনলো না। হুজুর এই তায়েববাসীরা আপনার কথাটা না শুনে আপনাকে না বোঝে তায়েবের মানুষেরা আপনাকে এত মারা মারলো, আপনাকে এত পর করলো। আপনার শরীরটা রক্তে লাগাল তায়েববাসীরা এত মারা মারলো, এত মারা মারলো। হুজুর আপনি তায়েবে জমিনে না থাকতে চান না। ওই সময় আপনার পালক পুত্র যায়েদ বিন হারেসকে ডাকলেন, এ বাবা যায়েদ আমি রাসূলুল্লাহ তোমাকে ডাকি। বাবা যায়েদ একটা বার আমার কাছে এসো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার শরীরটা এতটা দুর্বল হয়ে গেছে, আপনার শরীরটা এতটা জয়ীফ হয়ে গেছে। হুজুর আপনি আর উঠতে পারেন না, আপনি আর হাঁটতে পারেন না। কেন তায়েববাসীরা আপনাকে এত মারা মেরেছে, আপনার শরীরটা দুর্বল। আপনার পালক পুত্র যায়েদের পিঠে ভর করে আপনি ওই সময় বললেন যায়েদ এই তায়েবে জমিনে থাকা যাবে না। ও বাবা যায়েদ চলো এই তায়েব থেকে আমরা ফিরে যাই। তায়েবের মানুষেরা এরা আমি নবীকে চিনলো না, আমি নবীকে বুঝলো না। আল্লাহ নবী যায়েদের পিঠে ভর করে তায়েব থেকে যখন আল্লাহ নবী আবার চলে আসছিলেন ওই সময় তায়েবের ছোট ছোট বাচ্চা
তারা সহ্য করতে না পেরে ছোট ছোট বাচ্চারা রশিটা দিয়ে আল্লাহ নবীর দুই পায়ে বেঁধে দিয়েছে। ও ময়না এলাকার জওয়ানেরা, আল্লাহ নবীর নুরানি কদমে মক্কা তায়েববাসীরা, তায়েবে ছোট ছোট বাচ্চারা নবী পাকের পায়ে রশিটা বেঁধে এত জোরে টান দিল, আমার নবী তায়েবে ময়দানে আবার পড়ে গেলেন। আল্লাহ নবী যখন তায়েবে জমিনে নবী আমার যেই পড়ে গেলেন, নবীর শরীরটা এতটা দুর্বল, আল্লাহ নবী উঠতে পারে না, আল্লাহ নবী সহ্য করতে পারে না। ওই সময় শত শত ফেরেশতারা একে একে আমার নবীর কাছে চলে আসলেন। আমরা আপনার এতটুকু বেয়াদবি সহ্য করতে পারি না হুজুর, আমরা এতটুকু বেয়াদবি সইতে পারি না। তায়েববাসীরা আপনাকে এত মারা মারছে। তকবীর দেন, নারাই তকবীর, একটু জোরে বলেন না, নারাই তকবীর। আওলাদে আল্লামা হুজুর পীর কেবলা, আওলাদে আল্লামা হুজুর পীর কেবলা, আমাদের সকলার বাইজিদ ভাইজান হুজুর কেবলা, নারাই তকবীর। আল্লাহ আবার আলোচনা, ভাই এসেছেন, কিছু আলাপ আলোচনা রাখবেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা